নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো দারুণ টেস্টি ফিশ কারি। আর এই ফিশ কারি কিন্তু আমরা ভীষণ সহজে খুব কম সময়ের মধ্যেই চটপট বানিয়ে ফেলবো। আর গরম ভাতে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ। তো এখানে কিন্তু যে কোনো মাছই ব্যবহার করা যেতে পারে। তো এরপরে আমি মাছগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। এরপরে এই নুন আর হলুদ দিয়ে এই মাছগুলোকে আমি ভালো করে সব মাখিয়ে নিলাম। তো সব মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা বড়ি। প্রথমে আমি শুকনো কড়াইতে বড়িগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি কিছুক্ষণ বড়িগুলোকে ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেবো অল্প করে তেল, দিয়ে বড়িটাকে ভেজে নেব। যদি শুকনো খোলায় প্রথমে বড়িটা ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে বড়ি ভাজা যায় তাহলে কিন্তু কম তেলেই বড়িটা খুব ভালো করে ভাজা যায়। তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি বড়িগুলোকে তুলে আলাদা প্লেটে রেখে দিলাম আর কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম ভাজার জন্য। তো এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি একে একে উল্টে দেবো প্রত্যেকটা মাছকে, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো সব কটা মাছ কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি একে একে তুলে নিলাম। আর যেগুলো বাকি ছিল সেগুলোও আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে আমি আরও একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। তো কালো জিরেটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য আমি একটু ভেজে নিচ্ছি। তারপরে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু আমার বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে এখানে আমি একটা মশলা দেবো। তো এই মশলাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সাদা তিল আর 1 টেবিল চামচ কাজু বাদাম। এটা আমি একটা প্যানের মধ্যে দিয়ে এই কাজু বাদাম আর তিলটাকে প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তো এটাকে হালকা ফ্লেমটাকে লো ফ্লেমে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এরপরে এটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এরপরে প্রথমে আমি এটাকে শুকনো গুঁড়িয়ে নেব। তো এটা আমার গুঁড়ানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এরপরে এটা একটা আমি পেস্ট তৈরি করে নেব। তো সুন্দর স্মুথ পেস্ট আমার রেডি হয়ে গেছে। তো এই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ এটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেহেতু তিলটা আমি ভেজে নিয়েছি, খুব বেশিক্ষণ কিন্তু কষানোর প্রয়োজন পড়বে না। তো একটুক্ষণ এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটে উঠতে সময় দেব। তো গ্রেভিটা কিন্তু আমার বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এরপরে এটাকে একটু আবার একবার নেড়ে ছেড়ে দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে দিয়ে এরপরে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে করে কিছুক্ষণ আমি ফুটতে দেবো। তো কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে এগুলোকে আমি একে একে সব উল্টে দিলাম মাছগুলোকে আর তারপরে দিয়ে দিলাম আমি ভেজে রাখা বড়ি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। তারপরে আবারও একবার আমি একটু মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। তারপরে আর একটুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব আর তাহলে কিন্তু আমার ফিশ কারি একদম রেডি হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে কিন্তু গ্যাস অম্বল বদহজম কিচ্ছু হবে না। এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তো গরম গরম ফিশ কারি আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। গরম গরম ভাতে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ফিশ কারি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন।